আমাদের জন্য আজকে যারা এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করছে তাদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ, কারণ ভবিষ্যতে আমরা যাতে আরো ভালো করতে পারি এই অনুষ্ঠানটা আমাদের তার প্রেরণা দিবে। আমি আন্তরিকভাবে সব শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটা মানুষের বক্তব্য শুনে আমরা নিজেদের ভিতরে আরো অনুপ্রেরণা সৃষ্টি করতে পেরেছি এবং ভবিষ্যতের জন্য আমরা আরো অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করতে পেরেছি। আমরা যে জিপিএ 5 উত্তীর্ণ হয়েছি এই উপলক্ষে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট কৃতি সংবর্ধনা হিসেবে আমাদেরকে পুরস্কারের ব্যবস্থা করেছে এবং আমাদেরকে ভবিষ্যৎ জীবনে উৎসাহ দিয়েছে। তো জিপিএ 5 শিক্ষার্থীরা যাদেরকে তারা পুরস্কার দিয়ে এই প্রতিষ্ঠানের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটকে, যারা আমাদের জন্য এত বড় একটা সুযোগ সৃষ্টি করেছে। আর আজকে হচ্ছে নবীনগর উপজেলার সকল মেধাবী শিক্ষার্থীদের তারা জিপিএ 5 পেয়েছে, তাদেরকে সংবর্ধনা দিয়েছে। এটা আমাদের জীবনে অনেক বড় একটা কাজে রাখবে। আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আজকে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, যারা ভালো রেজাল্ট করতে পারোনি, তাদের সবার জন্যই আমার তরফ থেকে অভিনন্দন। তোমাদের জন্য একটু বেশি অভিনন্দন। তোমাদেরকে উদ্যোক্তা হতে হবে, তোমাদেরকে আত্মকর্মসংস্থানমূলক কাজে যেতে হবে, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। মার্ক জুকারবার্গ এই দেশে জন্ম হবে, ফেসবুকের মতন এরকম ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হবে, উবারের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হবে। সেটা কিভাবে সম্ভব? তোমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। যারা জিপিএ 5 পেয়েছেন তারাই শুধু নয়, সকলেই কিন্তু শিক্ষার্থী যারা পাস করেছেন প্রত্যেকেই তারা ভবিষ্যতে আরো ভালো করবেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা করছি আপনাদের জন্য। আসলে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার জন্য বর্তমান সময়ে খুবই যুগোপযোগী। বহির্বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। সামনের দিনগুলোতে আরো অনেক কঠিন পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিকে সামনে রেখে তোমাদের পথ চলতে হবে। আজকের এই বৈরী আবহাওয়ায় যেভাবে তোমরা বসে আছো, কাজ করছো, কথা শুনছো, সামনের দিনগুলোতেও এরকম প্রতিকূল পরিস্থিতি আসবে। সেই প্রতিকূল পরিস্থিতিতে তোমাদের সামনের পথ খুঁজে নিতে হবে। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, হাতের কাজ জানলে কেউ না খেয়ে মরে না। তো তোমরা যেহেতু কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছ, আশা করবো তোমরা কেউ না খেয়ে মরবে না। তো সেটা কথা না, সেটা হচ্ছে তোমরা স্বাবলম্বী হতে পারো। শিক্ষার মাধ্যমে একটা মানুষ নট অনলি কর্মগ্রস্ত হবে, বা একজন ব্যবসায়ী হবে এবং বিজনেস ওম্যান হবে।